কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকলেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুকুও ফলে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অখুশি হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথা নিয়ে বাঁচতে হবে। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আরেকটির প্রত্যাশা করা। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় সমান সমান থাকবে। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজনকেও চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। আমার কিছু কথা ছিল, কিছু দুঃখ ছিল, আমার কিছু তুমি ছিল তোমার কাছে। এই পৃথিবীতে সকল দুঃখের মূল কারণ হলো একা একা সুখে থাকতে চাওয়া। আসলে একা একা কখনো সুখে থাকা যায় না, এটা সাময়িক। যতদিন পর্যন্ত মানুষ একা একা সুখে থাকার চিন্তা মাথা থেকে বাদ না দেবে, ততদিন পর্যন্ত এ পৃথিবীতে সুখ হবে না। কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়। তাদের জন্য এই পৃথিবীটা যেন এক সমুদ্র জল। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না, সুখেই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। কষ্ট হলো মানুষের জীবনের একটা অংশ, যা চোখের জল দিয়ে বের হলেও হৃদয়ের মাঝে আজীবন গাঁথা থাকে। আর সুখ যদিও মানুষের জীবনের একটা অংশ, তবে তা হৃদয়ের মাঝে গাঁথা থাকে না, হাসির মাধ্যমে বাতাসের সাথে মিলে যায়। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও। আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না। মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় না ফেরার দেশে। কষ্টের জীবন আর ভালো লাগে না। কোনোদিন কারোর মুখে হাসি ফোটাতে পারিনি, হয়তো আমি মরার পর কোনো ফুল বিক্রেতার মুখে হাসি ফুটবে। চাওয়াটা তো বেশি কিছু ছিল না, তবুও কেন জানি পূর্ণ হলো না। তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারো সাথে, আর আমার স্বপ্নগুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে। আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে, আমি কখনো কারো প্রিয় হতে পারিনি। আমার কফিন বক্সের উপরে লিখে দিও, আবেগী ছিলাম তবে বেঈমান ছিলাম না। জীবনের গল্পটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে, হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে। মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়। স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয়। বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়। হয়তো সেদিন আমার লাশটা কেউ দেখে একজন বলে উঠবে, আমার চাওয়াটা পূর্ণ হলো। যদি আগে জানতাম বড় হয়ে এত কষ্ট পেতে হবে, তাহলে ছোটবেলাতে খেলতে খেলতে লরির তলায় চলে যেতাম। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, হেরে যায় সবার মতো। মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র, সেখানে রঙিন স্বপ্ন বড়ই বেমানান। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। তুমি ধীরে ধীরে অন্য কারো হয়ে গেলে, আর আমি শুধু মনকে বুঝিয়ে গেলাম তুমি শুধু আমার। এত গুরুত্ব দেওয়ার পরও যাদের প্রিয় হতে পারি নাই তাদের কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।